হ্যালো ভিউয়ার্স, ঢাকা ইউনিভার্সিটি কিভাবে আপনারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আমি এখন দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে যেটা করতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি আপনাদেরকে হচ্ছে গুগলে সার্চ করতে হবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন। দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্ব ভর্তি, এই লিঙ্কটাতে হচ্ছে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে একটি আপনার গাইডলাইন দেওয়া আছে, তথ্য কণিকা দেওয়া আছে যে আপনার কিভাবে ভর্তি ফর্ম ফিল আপ করবেন, তারপর হচ্ছে আপনার কোন কোন ইউনিটে ভর্তি ফিল আপ করবেন সেই বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে আপনাকে হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি আপনার ভর্তি আবেদনের ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক রোল এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার বোর্ড সিলেক্ট করে দিতে হবে উচ্চ মাধ্যমিকের, এবং আপনার পাশের সন এটা বাই ডিফল্ট। তারপরে হচ্ছে আপনার মাধ্যমিক রোল এসএসসির রোল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে দাখিল করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ভর্তির আবেদন ফর্মটি ঠিক এইভাবেই দেখাবে। আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষা তথ্য, আপনার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সমমানের যে রোল, পাশের সন সব কিছু এখানে দেখাবে। তারপরে হচ্ছে আবেদনযোগ্য ইউনিট সমূহ এখানে দেখাবে, আপনি কোন ইউনিটে আবেদনের যোগ্য সেই বিষয়টা এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে নিশ্চিত করছি এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংস্করণ এটা বাংলা ভার্সনে কিনা এটা দিতে হবে সিলেক্ট করে। আপনি যদি ইংরেজি ভার্সন হন অবশ্যই সেটা ক্লিক করবেন। তারপর স্নাতক ভর্তিপূর্বক এটাতে ক্লিক করে সিলেকশন করে দিতে হবে। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। বিভাগ, আপনি যদি ঢাকা বিভাগ হন অবশ্যই ঢাকা সিলেক্ট করবেন, যে বিভাগ হন সেটা হবে। তারপর জেলা, উপজেলা, থানা, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন, ওয়ার্ড এটা সিলেক্ট করার পর আপনার হচ্ছে অঞ্চল সিলেক্ট করে দিতে হবে, কোন অঞ্চলের বাসিন্দা আপনি। তারপরে হচ্ছে আপনার এখানে বাড়ির নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার, ব্লক, সেকশন এগুলো হচ্ছে ডিটেলস দিয়ে দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে চাইলে পিতা মাতার উভয় নাম্বারই দেওয়া যাবে, শিক্ষার্থী অথবা ব্র্যাকেটে দেওয়া আছে পিতা অথবা মাতার মোবাইল নাম্বার। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যেখানে হচ্ছে স্টার চিহ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই ম্যান্ডেটরি দিয়ে দিতে হবে। আপনি চাইলে পিতা মাতার পরিচয়পত্র নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, বিকজ এখানে ম্যান্ডেটরি করা নেই, অর্থাৎ স্টার মার্ক এই সাইনটি দেওয়া নেই। সো আমি এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিচ্ছি, এখানে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর, কোন কেন্দ্রে আপনি দিতে চান সেটার বিভাগ কোথায় এটা সিলেক্ট করে দিতে হবে। আর প্রযোজ্য কোটা, আপনি চাইলে মুক্তিযোদ্ধা কোটা কিংবা বিভিন্ন কোটা আছে সেগুলো কোটায় যে কোনো একটা কোটা সিলেক্ট করে দিতে পারেন, যদি না হন সেক্ষেত্রে দরকার নেই, প্রযোজ্য নয়, এটা থাকবে বাই ডিফল্ট। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তারপরে একটি ছবি আপলোড করতে হবে। ছবিটির হাইট হইতে হবে 540 থেকে 720-এর মধ্যে এবং ওয়েট হইতে হবে 360 থেকে 540 পিক্সেলের মধ্যে। তারপরে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ছবিটি কনফার্ম করতে হবে। তারপর ছবি দেখুন বাটনটিতে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হচ্ছে বিস্তারিত তথ্য প্রদানের জন্য আপনার মোবাইল ফোনে একটি কোড লিখতে হবে, DUURG, অর্থাৎ আপনার যে কোডটি থাকবে ইয়েলো কালারে সেটি অবশ্যই 5 মিনিটের মধ্যে দাখিল করতে হবে। ফিরতে যে এসএমএসটি পাবেন সেখানে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড দিয়ে দাখিল করলে আপনি আপনার পরবর্তী সেকশনে চলে যেতে পারবেন। ব্যাস, আপনার ভর্তির আবেদন ফর্ম পূরণ করা মোটামুটি কমপ্লিট। তারপর হচ্ছে বিস্তারিত তথ্যগুলো আপনার সাথে ঠিক আছে কিনা এটি একটু ম্যাচ করে নেবেন। তারপরে হচ্ছে এখানে একটি রাইট মার্ক ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার তথ্যটি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করতে হবে।
তারপর আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা, ব্যক্তিগত তথ্য, তারপর হচ্ছে আপনার আবেদনের যে অবস্থা, এই বিষয়গুলো হচ্ছে আপনার এই আবেদন অংশে ক্লিক করলে, এই যে ফিঙ্গার চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই হচ্ছে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার পেমেন্টের অপশন। পেমেন্টের অপশনে হচ্ছে পেমেন্টে ক্লিক করতে হবে। দেন আপনাকে এসএসএল কমার্সে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে পেমেন্টের অনেক চ্যানেল দেখতে পাচ্ছেন, যেখানে কার্ডে দিতে পারেন অথবা বিকাশ নগদের মাধ্যমে দিতে পারেন। আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি, তারপর গো ফর পেমেন্টে ক্লিক করছি। দেন এখানে হচ্ছে কার্ডের, আপনি দিতে চাইলে কার্ডের নাম্বার দিতে হবে, মান্থ, এগুলো সব ডিটেলস দিতে হবে। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিচ্ছি, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে এখানে বিকাশ অপশনটি সিলেক্ট করলে দেখবেন যে বিকাশে কালার চলে আসে গ্রিন। তারপর হচ্ছে এখানে পে 1000-এ ক্লিক করলে হচ্ছে আপনার পেমেন্ট ডান হয়ে যাবে। দেন হচ্ছে বিকাশ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি প্রথমে দিতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে, যে বিকাশের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। তারপর হচ্ছে কনফার্ম করতে হবে। দেন আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে প্লেস করতে হবে। দেন কনফার্ম বাটনে প্রেস করতে হবে। আপনাকে এখানে হচ্ছে বিকাশের আপনার পিনকোডটি দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে কনফার্ম করতে হবে। ব্যাস, আপনার হচ্ছে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে পরে হচ্ছে আপনার ভর্তির আবেদন ফর্মটি হচ্ছে দেখতে পারবেন, আর এখানে বিস্তারিত গাইডলাইনগুলো দেওয়া আছে। সো এইভাবে হচ্ছে আপনাদের স্নাতক পূর্ব ভর্তির আবেদন এইভাবে কমপ্লিট করবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।